শারমিনরে উঠাইলো শুধু একটা রাত রেখা পরের দিন সকালে পাঠায় দেই। খালাম্মা তখন আপনি এই 10টা গ্রামের মানুষের সামনে মুখ দেখাবেন কেমনে? এত অবাক হয়ে চায় কি দেখতেছেন খালাম্মা? আমার থোপটা। অথচ দেখেন আমি সেদিন আপনাদের কত ঠান্ডা মাথায় সুন্দর সুবোধ বালকের মতো এসে বুঝাই গেলাম যে আপনার মেয়ে শারমিনের বিয়ে যদি কারোর সঙ্গে হয় তাহলে সেইটা হব আমি। কিন্তু আপনি বোধহয় আমার কথাটা বুঝেন নাই খালাম্মা। আমি তো ওরে শুধু বিয়ে করতে চাইছি। আমি তো খারাপ ছেলে না, যথেষ্ট ভালো ছেলে। বাপ দাদার নাম ডাকও আছে, আমারও গ্রামে 10টা মানুষ চিনে। তো আপনাদের দুইজনের সিদ্ধান্ত যদি এইটাই হয় যে আপনারা অন্য কারো লাগে শারমিনের বিয়া দিবেন, আর তখন আমি যদি শারমিনরে উঠাইলো শুধু একটা রাত রেখা পরের দিন সকালে পাঠায় দেই, আমি ওর হাতও ধরবো না। বিশ্বাস করেন আমি তো ওর ভালোবাসি। কিন্তু খালাম্মা তখন আপনি এই 10টা গ্রামের মানুষের সামনে মুখ দেখাবেন কেমনে? জবাব দিবেন কেমনে? কার কার কাছে জবাব দিবেন? কয়টা মানুষের মুখ বন্ধ করবেন? এই গোটা গ্রামের মানুষের মুখ বন্ধ করা এত সোজা? দেখ, অনেক বেশি বলে ফেলাইলাম। আপনারা মুরব্বী মানুষ, সিদ্ধান্ত তো আপনাদের উপরই ছাড়বো। আমার তো শুধু আপনার দোয়া দরকার। আসি খালাম্মা, আসসালামু আলাইকুম। এক কাজ কর, মিলনকে আসতে বল। তুই ওকে বিয়ে করে এখান থেকে চলে যা, পালা। তারপর আর কিছু জানি না, তুই তুই শুধু পালা পালা। তুমি আসছো? আমি তো ভাবছিলাম আমি তোমারে ফোন করব। না মানে আমি আমি আসলে তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। কি কথা বলতে আসছো? বলো। মানে কি কথা? না মানে কথাটা হচ্ছে, বলো, এত মানে মানে করতেছো কেন? বলো। আমি চাকরি নিয়ে মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া চলে যেতেছো মানে? মানে কি? আসলে অনেক দিন ধরে মালয়েশিয়ার চাকরির জন্য চেষ্টা করছিলাম, এখন চাকরিটা হয়ে গেছে, তাই আমাকে মালয়েশিয়া যেতে হবে। আর তাছাড়া আমি ওখানে মানে কতদিন থাকি, ছুটি পাই বা না পাই তার তো কোনো ঠিক নেই। তাই শুধু শুধু তোমাকে আটকে রেখে কী লাভ বলো? তুমি ভালো থেকো। তার মানে তুমি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে যেতেছো? সম্পর্ক শেষ মানে কি? আমরা নিজেরাই জানি না আমরা ভবিষ্যতে কি করব, তাহলে সেই সম্পর্ক রাখবোই বা কিভাবে বলো? আমার দিকে তাকাও, তুমি তাকাও আমার দিকে, তাকাও। তোমার কি সালমান কিছু কইছে? সত্যি করে কও তো, লুকাবা না, সত্যি কথা বলো। হ্যাঁ বলেছে, সালমান আমাকে বলেছে। আর ও যেটা বলেছে ও যদি সেটা করে তাহলে তুমি কি করতে পারবে? কি করবে আমারে? এমনি একটা মানুষ উঠায় নিয়ে যাওয়া সম্ভব? স্বামী তুমি কেন বুঝতে পারছো না? ও যেহেতু বলেছে ও সেটা করতে পারবে। ও একটা চেয়ারম্যানের ছেলে, সেটুকু করার ক্ষমতা ওর আছে। তুমি আসো না, তুমি আমারে বাঁচাইতে পারবা না? শারমিন প্লিজ ইমোশনাল হয়ে কোনো কথা বলো না। শুধু তুমি আর আমি মিলে তো সমাজ না, আমার বাবা মা আছে, ভাই বোন আছে, সংসার আছে, ফ্যামিলি আছে। আর গ্রামে তোমাকে উঠে নেওয়ার পর গ্রামে একটা রাষ্ট্র করে দেবে, তুমি জানো? তুমি তো সত্যিটা জানবা। আচ্ছা ছাড়া আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমার বাবা মা কি বিষয়টা মেনে নিবে তুমি বলো? আমার বাবা মাকে আমি কি জবাব দিব? তাছাড়া ওই বদমাস ছেলেটা ঢাকায় গিয়েছিল, গিয়ে আমাকে শাসিয়ে এসছে, আমার চাকরিটা খেয়ে ফেলবে। তুমি তো জানো ওই চাকরিটা আমার জন্য একটা মাইলস্টোন, আমার আমার উপরে ওঠার সিঁড়ি। আর তাছাড়া ওই চাকরিটার উপর আমার বাবা মা সবাই ডিপেন্ডেন্ট। ওই ওই চাকরি দিয়ে আমরা চলি। তুমি কি বলো ওই চাকরিটা ছাড়া আমার পক্ষে সম্ভব? আবার
ও আমাকে আরো থ্রেট করেছে, তোমার সাথে যদি আমি রিলেশন কন্টিনিউ করি তাহলে ও আমার লাশ 10 টুকরা করে গ্রামে ছড়িয়ে দেবে। স্বামী, আজকাল এগুলো মামুলি ব্যাপার, বাট চেয়ারম্যানের প্রতাপশালী ছেলে, ও ইচ্ছে করলে যে কোনো সময় এটা করতে পারে। আর আমি খুব ছাপোষ একটা ছেলে, দেখো আমি ভালোবাসার জন্য জীবন দিতে পারবো না। তোমার জন্য আমার খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। তুমি ভালো থেকো।